আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আসমার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিও। আজকে 4 দিন ধরে আমাদের অ্যাপার্টমেন্টে পুরা এরিয়াতে কারেন্ট নাই। আপনারা হয়তোবা আমার মিষ্টি প্রিয়া আপুরা অনেকেই জানেন। তো কারেন্ট ছিল না, পানি মোটামুটি এদিক সেদিক থেকে এনে কোনোভাবে কাজ চালাচ্ছিলাম, কিন্তু এরই মধ্যে পানিরও সংকট দেখা দিছে। তো পানির জন্য তো রান্নাবান্না কিছুই করতে পারতেছি না, সেজন্য আপনাদের ভাইয়া বাইরে খেতে নিয়ে আসছে খাওয়াইতে রাতে। তো এটা হচ্ছে রাতের ভিডিও। সারাদিনই আমি বাইরে থেকে কিনে খেয়েছি আজকের খাবার দাবার সব কিছু। আমাদের লিফটও বন্ধ, মাঝে মাঝে জেনারেটর দিচ্ছে, কিন্তু জেনারেটরও আজকে থেকে বন্ধ হয়ে গেছে। তো আমরা 11 তলা থেকে নেমে খাওয়াও কষ্ট, কিন্তু কোনো কিছু করার উপায় নাই বলে বাইরে থেকে এনে খাচ্ছি। তো এরই মধ্যে আমি সাদা ভাত, ভর্তা আর ডাল, মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি। ছেলেদের পছন্দ মতো গ্রিল চিকেন, তারপরে নান দিয়ে ওরা খেয়েছে। তো আমি তো সাদা ভাত, ভর্তা, ডাল দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আম কিনতে আসছি, ফ্রুটস তো আমার মেয়ে বলতেছে আপেল খাবে, আঙ্গুর খাবে, তো ফ্রুটস কিনতেছি। বাইরে খাওয়া দাওয়া করতেছি সারাদিনই, আর কোনো কাজে করতে পারতেছি না। কারেন্ট নাই, পানি না থাকার কারণে কোনো কাজে মন বসতেছি না। এমনিতেও আমরা গৃহিণীরা মায়েদের তো সংসারে কাজ করতে হলে পানি লাগে, তো পানি ছাড়া কোনো কিছুই করতে পারতেছিলাম না। আমি বললাম কারেন্ট পানি না থাকার সুফল। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে রাত 1টার দিকে আমরা ফ্রিজটা পরিষ্কার করতেছি। কারেন্ট আসছে, তো এরই মধ্যে ফ্রিজের সব জিনিসেই আদা মরা হয়ে গেছে। তো এগুলা এখন কিছু জিনিস ফেলে দিতে হবে, আর আমি কিছু জিনিস আমার হাজব্যান্ডের শোরুমে পাঠিয়ে দিছি। আমার হাজব্যান্ডের ইলেকট্রনিক্সের শোরুম, তো ওখানে কিছু মাছ মাংস পাঠিয়ে দিছি। আর যা কিছু থাকে না এরকম মাছের মাথা, মুরগির পা, যা কিছু ফেলনা জিনিস সেগুলাই ফেলে দিছি, কেননা সব কিছু তার শোরুমে পাঠানো যাবে না। তো সুফলটা হচ্ছে আপনাদের ভাইয়া এদিকে আমাকে ফ্রিজ পরিষ্কার করে দিচ্ছে, কেননা দিনে তো আপনাদের ভাইয়াকে পাওয়াই যায় না, এতই ব্যস্ত মানুষ। তো এদিক দিয়েও আমার কারেন্ট আর পানি না থাকার সুফল, তো আপনাদেরকে একটু খুশি হয়ে বললাম তো আপনার ভাইয়া বলতেছে রাতে ফ্রিজটা একটু পরিষ্কার করে দিবে, না হলে অনেক গন্ধ হয়ে গেছে, ফ্রিজে সব কিছু গন্ধ হয়ে যাচ্ছে, সেজন্য ফ্রিজ পরিষ্কার করতেছি। দুটো ফ্রিজেই রাতে পরিষ্কার করে ফেলতেছি। আর আমরা ফ্রিজ পরিষ্কার করে রাতে শুতে 3টা বেজে গেছে। তো আমি যদি দিনে করতে যাই এটা হচ্ছে আমার অনেক প্রেশার পড়ে যাবে, তাই ও বলছে রাতে তোমাকে করে দিই। তো আমিও খুশি হয়ে কাজে লেগে পড়েছি, না হলে আমার অনেক কাজের চাপ পড়ে যাবে দিনে করতে হলে। ফ্রিজটা একদম সরিয়ে কোনা কানা সহ মুছে নিয়েছি। এখন হচ্ছে যেটা আমার ডিপ আর নর্মাল ফ্রিজ আছে সেটাই মুছে নিচ্ছি। এমনিতে তো ফ্রিজ সরিয়ে মোছা হয় না, তো আজকে যখন পরিষ্কার করতেছি তো ফ্রিজ দুটো সরিয়ে একদম পাশের সাইডটাও ভালোভাবে মুছে দিয়েছি। তো ফ্রিজের মধ্যে দেখেন এক টুকরা লেবু থাকবে, আমাদের সবারই হয়তোবা অনেকেরই থাকে, আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি। এক টুকরা লেবু এমনি থাকলে ভালো, তো ফ্রিজের গন্ধটা আর থাকে না এরকম ছোট্ট একটা লেবুর টুকরা রাখলে। আমি ফ্রিজটা ভালোভাবে মুছে নিয়ে ডিমগুলা রেখে দিয়েছি, আর এই তো আমার টোনা ফিশের বাক্সগুলাও রেখে দিছি। এগুলা আমার ছেলে বলতেছে শুক্রবারে রান্না করে খাওয়াইতে। তো এদিকে আমি বাক্সগুলোও ধুয়ে ফেলছি, সবগুলা ট্রে সহ ফ্রিজের ধুয়ে টেবিলের উপর কিছুক্ষণের জন্য রেখেছি শুকানোর জন্য। তো এই তো দেখেন বাক্সটা ভেঙে গেছে। তো আমরা যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখন এটার উপর অনেক অত্যাচার হয়েছে, একদম ইউজ করা হতো, কোনো যত্ন সহকারে ইউজ করা হতো না জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এরকমই হয়। তো নিজের জিনিস এখন ভালোভাবে যত্ন করতে পারি, তখন তো কাউকে কিছু বলতে পারতাম না বলে এভাবে ভেঙে টেঙ্গে গেছে তো আমার বিয়ের বয়স হচ্ছে 18 বছর, এই ফ্রিজটার বয়সও 18 বছর। আর
আমার বাবার বাড়ি থেকে দেওয়া আর কি বিয়ের পর। তো শার্পের এই ফ্রিজটা অনেক ভালো, একদম এখনো পর্যন্ত কখনো নষ্ট হয় নাই। তো আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ঠিক আছে। তো কোনো কিছু যখন ভালো বলি তখন কিছুদিন পর দেখি সেটা খারাপ হয়ে যায়, সেজন্য বললাম। এদিকে আমি সব কিছু সেট করে নিচ্ছি, ড্রয়ারটাও সবজি সহ রেখে দিছি। তো ফ্রিজ পরিষ্কার করার পর একদম ফ্রেশ লাগতেছে, হয়তো বা একটু অন্ধকার আসছে আমার ভিডিওটা। তো রাতে কাজ করতে করতে একদম এনার্জি নাই। তো এটা হচ্ছে কারেন্ট আর পানি না থাকার খারাপ দিক। তো কাজ একবারে একসাথেই করে ফেলতেছি সব, দিনে আমি একদম সময় পাবো না। 4 দিন ধরে পানি আর কারেন্টের অনেক কষ্ট পেয়েছি। তো রাত 1টার দিকে কারেন্ট আসার পর অনেক খুশি লাগতেছে, ঘরটাও পুরাপুরি মুছে নিয়েছি। তো এই 4 দিনের মধ্যে কোনো মতে 3 দিন রান্না করেছি, আর একদিন পুরা দিনে রান্না করতেই পারিনি। তো বাইরে থেকে সারাদিন খেয়ে পার করেছি দিনটা। তো কাজগুলো এখন করতে হবে একটু একটু করে। আজকে তো ফ্রিজ 2টা পরিষ্কার করে অনেকটা কাজ হালকা হয়ে গেছে আপনাদের ভাইয়া সহ করাতে আর কি। তো ডাইনিং টেবিলের উপর সব কিছু রেখেছিলাম, এখন ডাইনিং টেবিলটাও ভালোভাবে মুছে দিচ্ছি। তো ভিডিওর এ পর্যন্ত চলে আসছি। আমি আপুদের থেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস চেয়ে নিতে ভুলে গেছি। প্লিজ মিষ্টি প্রিয় আপুরা একটি লাইক দিতে ভুলে যাবেন না। অনেক কষ্ট করে ভিডিওটা মেক করেছি, আপনারা অবশ্যই আমাকে ফুল সাপোর্ট দিয়ে ভিডিওটি দেখে নেবেন। ঘর পরিষ্কার করার পর এখন আমি কিছু ফ্রুটস নিয়ে আসছিলাম, সেগুলো গুছিয়ে রাখতেছি। তো গুছিয়ে রাখলে সকালে আমার উঠে মনটা অনেক ভালো লাগবে, মনে আমার শান্তি লাগবে। তো ফ্রুটস আনছি, এই যে আঙ্গুর আর আপেল, আর আমগুলা আমি রান্নাঘরে রেখে দিয়েছি। আর শাকও নিয়ে আসছিলাম, ডাঁটা শাক, সেটা ফ্রিজে রেখে দিছি। তো কিছু বাজার নিয়ে আসছিলাম, কেননা ফ্রিজে কোনো বাজারে ভালো ছিল না, কেননা সব কিছুই পচে গেছিল। এই মরিচগুলোও কিছু পচে গেছে আর কিছু পেয়েছি, এগুলা ধুয়ে ভালো করে শুকিয়ে রাখবো। আর অনেকগুলা বাক্স ফ্রিজ থেকে অনেক কিছুই বের হয়েছে, মানে কিছু কিছু জিনিস ছিল এখানে। তো যা কিছু মানে ভালো লাগে না সেগুলো সব ফেলে দিছি আর কি, মানে রাখলে হয়তো বা খাওয়াই যাবে না এরকম একটা। তো এই তো আমি সব কিছু গুছিয়ে রাখতেছি এখন ডিপ ফ্রিজের মধ্যে। তো এখন রাত বাজে প্রায় 3টার মতন। আমি সব কিছু গুছানোর পর এখন এক পলকে পুরা ডাইনিং এরিয়াটা দেখতেছি। তো যখন মোছামুছি করেছি এখন মনের মধ্যে হালকা পাতলা লাগতেছে, না হলে এতদিন হাঁটতেও পারতেছিলাম না, কেমন যেন ভারী ভারী লাগতেছে, মানে হাঁটাই যাচ্ছে না। কিন্তু মোছামুছি করে নিয়েছি, এটাও ভালো লাগতেছে এখন। তো আমি মুছে গোসলে যাব, কেননা আমারও গোসল করতে হবে। ফ্রিজ পরিষ্কার করেছি, একটু মানে খারাপ লাগতেছে নিজেকে, এখন গন্ধ না সব কিছু, সেজন্য তাই আমি এখন গরম পানি বসিয়ে দিছি। কেননা গরম পানি দিয়ে একটু গায়ের মধ্যে, হাতের মধ্যে একটু গরম পানি দিব। আমার হাত এবং পুরা পিঠের মধ্যে সহ ব্যথা, প্রচুর ব্যথা। তো কিছুই করার নাই, ঘরের কাজ করতে হয় সেজন্য করা আর কি, না হলে হাতগুলা নাড়তে একটু ডাক্তার মানা করছে, বেশি দিন কাজ করাতে, নাড়াচাড়া করাতে আর কি হাতের মধ্যে ব্যথা চলে আসছে, সেই ব্যথাটা আর যাচ্ছেও না। তো আমরা আসার সময় তো লাচ্ছি নিয়ে আসছিলাম, এখন ছেলেদেরকে দিব। আমরাও জেগে আছি আর ছেলেরাও জেগে আছে, ওরা খেলা দেখতেছে। তো ওদেরকে এই লাচ্ছিগুলা দিব। ডিপে রেখে দিছি কিছুক্ষণের জন্য। তো নর্মালে তো এখন অনেক সময় লাগবে ঠান্ডা হতে। তো এই লাচ্ছিগুলা অনেক মজা হয় খেতে। অনেক কাজ টাজ করেছি সেজন্য বলতেছি একটা লাচ্ছি খায়, আর আমার মেয়েও বলতেছে ওকে লাচ্ছি দিতে। তো ওরা তো খেলা দেখতেছে, ওরাও যাক না, ওদেরও খিদা লেগে গেছে। আমও কেটে গেছিলাম মাঝে, আপনাদের ভাইয়া কেটে দিছে আমগুলা। তো এদিকে আমি পুরা রুমটা আবারও দেখতেছি। অফ ক্যামেরায় ফিল্টারও পানি দিয়ে দিয়েছি, এতদিন তো কিনে খেয়েছি পানি। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।